Gelap lagi juga. Itu mana nak usia? Betul lara di situ. ইজারার যে সীমানা নির্ধারণের যে জায়গাটি সেটি কিন্তু বালু উত্তোলনের ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী এবং কুচক্রী মহল দখলকৃত খাস জমি হতে বালু উত্তোলন করার পরিকল্পনা গ্রহণ করে এবং তারা বিভিন্ন সময়ে একযোগে ১৫০০ থেকে ২০০০ নৌকা নিয়ে প্রায় ১৫ থেকে ২০,০০০ শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। তো সম্প্রতি যে লাউরগড় বিওপিতে আমরা কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি, তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা, যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম। এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অতএব সঠিক সময়ে সঠিক স্টেপ যদি আমরা না নিই তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন স্পট শিমুল বাগান, বারিকটিলা, জাদুকাটা নদী রক্ষার্থে প্রশাসন, স্থানীয় জনগণ এবং আপনারা যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা জানেন সুনামগঞ্জের লাউরগড় একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা, যেখানে ৫-৬টি চোরাচালানের রুট রয়েছে, যা আমরা নিয়মিতভাবে সুরক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক যেন না আসে এবং সীমান্ত হত্যা যেন না হয়, সেটি কিন্তু বিজিবির মূল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিজিবি দিনে ও রাতে সার্বক্ষণিক যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে। ফলশ্রুতিতে অবৈধভাবে যে অস্ত্র, মাদক, চোরাচালান সহ সীমান্ত হত্যা যদি বেড়ে যায় তাহলে সেটি কিন্তু দেশের জন্য বিপজ্জনক হবে। এই প্রেক্ষিতে বিজিবির পক্ষ হতে জেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে আমরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছি এবং বলেছি যে এটি কিন্তু বিজিবির একার পক্ষে এটি কন্ট্রোল করা সম্ভব নয়। প্রস্তাবনার সময় যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যে জায়গাটাতে অবৈধভাবে বালু উত্তোলন করছে সেখানে একটি স্থায়ী পোস্ট স্থাপন করা, যেখানে কিনা কম্বাইন্ড ফোর্স তারা থাকবে, পুলিশ, বিজিবি, আনসার এবং প্রশাসনের লোক, এবং নিয়মিতভাবে এই এলাকাতে দিনে ও রাতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করতে হবে এবং মজবুত খুঁটি মাধ্যমে পতাকা দেওয়ার মাধ্যমে এই যে ইজারাভুক্ত এলাকা এটি কিন্তু স্পষ্টীকরণ করতে হবে এবং নৌ পুলিশের সার্বক্ষণিক টহল তৎপরতা এখানে বজায় রাখতে হবে।